আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের আজকে জাবির রেজাল্ট দিয়ে দিছে। কয়েকদিন আগে আপনাদের খুলনা ভার্সিটির রেজাল্ট দিয়ে দিছে। আর হয়তোবা যদি সময় মতো ঢাবির যদি এক্সামটা যদি হতো, তাহলে আপনাদের ঢাবির পরীক্ষা দেওয়ার পরে একটা আইডিয়া পাইতেন যে ভাই রেজাল্ট কীরকম আসবে। সত্যি কথা বলতে, এবার আপনাদের অ্যাডমিশনের যে ডেটগুলো পড়ছে, আপনার দেখে মনে হচ্ছে যে আপনারা শুধু মানে অ্যাটেন্ড করতেই আসছেন, বাকি কোনো কিছু সার্ভাইভ করতেছেন না। হ্যাঁ, কারণ কোনো প্রিপারেশন নাই, কোনো সিরিয়াসনেস নাই। আসি পরীক্ষা দিয়েই চলে যাই, মানে আপনি কি ভাবছেন যে এটা কোনো আপনার মা বাড়ির পরীক্ষা চলতেছে? মানে এমনই হইতেছে। এখন আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই আমরা তো সিরিয়াস ক্যান্ডিডেট, আমরা তো ভাই পড়াশোনা করতে চাই, কিন্তু ভাই পরীক্ষা তো পর পর পড়ছে। আমি আসলে এবার বুঝতে পারতেছিলাম আপনাদের যে 25 ব্যাচে যে কাহিনীটা যে এবার হবে, সেই কাহিনীটা দেখেন আমি এখানে এক লাইনে লিখে রাখছি। সেটা হলো, যারা চান্স পায় তারা সব জায়গায় পায়। এবার এটা হলো 25 ব্যাচে একদম মানে পুরা জলজ্যান্তভাবে দেখা দেবে। তার কারণটা কি? পরীক্ষাই হয় নাই। ও সিরিয়াসই না, ওর একের পর এক পরীক্ষা, ও সিরিয়াসই না। আপনার ভাই এই সকাল হলে আপনার জগন্নাথ ভার্সিটির এক্সাম, পরের দিন আপনার ঢাবির এক্সাম, পরের দিন আপনার জাহাঙ্গীরনগরের এক্সাম, আর কয়েকদিন পর চবির এক্সাম, গুচ্ছর এক্সাম, কয়েকদিন পর রাজশাহীর এক্সাম, শেষ। দেখার আগেই শেষ। বাট আপনার মধ্যে সিরিয়াসনেসই নাই। 24 ব্যাচে কি হয়েছিল? অ্যাটলিস্ট পরীক্ষার পরে যখন ধরা খাইছে না, সব সিরিয়াস হয়ে গেছে, একটা গ্যাপ পাইছিল। কিন্তু এবার কিন্তু আপনারা গ্যাপ পাইতেছেন না। তো ব্যাপারটা বুঝেন। এই যে লাস্টের যে 5-6টা দিন যে আছে, আপনি যদি অ্যাটলিস্ট সিরিয়াস হয়ে প্রতিটা দিন যদি আপনি 16 ঘন্টার মতো যদি আপনি আউটপুট দিতে পারেন, তাহলে ভাই আপনি র্যাঙ্ক তো ভুলেই যান, র্যাঙ্ক ভাই এখন সম্ভব না। বাট অ্যাটলিস্ট একটা সিট পেয়ে আসবেন। আমি বারবার কিন্তু বলতেছি 25 ব্যাচ ভালো মতো মাথার মধ্যে রাখেন। কিন্তু আপনি যদি ভাই সিরিয়াস না হয়, হ্যাঁ যাই পরীক্ষা দিয়ে আসে উড়িয়ে উড়িয়ে বেড়াই, ভাই আপনি গন। আপনি ভাই একদম পিওর সেকেন্ড টাইমার। কথাটা আমি একদম আপনাদের অ্যাডমিশন শুরুতে বলছিলাম। আজকে হয়তোবা যত রেজাল্ট দিচ্ছে, হয়তোবা ধীরে ধীরে রিয়েলাইজ করতে পারতেছে। এবং হয়তোবা এটাও দেখতে পাইতেছেন, ভাই ও মেডিকেলও পাবে, ও এখানেও পাবে, ওখানেও পাবে, এখানেও পাচ্ছে, ওখানে পাচ্ছে। কিন্তু ভাই আমি পাইতেছি না, তো পাইতেছিই না। দোষটা কার? দোষটা ভাই আপনার। আল্লাহ তালা আপনাকে যে সুযোগগুলো দিয়েছিল, আপনি সেই সুযোগগুলো কাজে লাগান নাই। এখন কি? এখন আপনার কাছে যতটুকু সময় আছে, জাহাঙ্গীরনগর এক্সাম এমন একটা ভার্সিটি, প্যাটার্নের বাইরে কোশ্চেনই করে না। সকালবেলা জগন্নাথের এক্সাম দেখবেন, এক্সাম একদম ইজি করছে, তাও আপনি আপনার গাফলতির জন্য ভাই আপনি চান্সটা পাবেন না। তো এই ভিডিওতে আমি ভাই আপনাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে বা কি করলে, বা ভাই আপনি একটা আমাকে একটা ভাই প্ল্যান বলেন ভাই, যে আপনি যা বলবেন ডু বলবো, আপনি বলবেন ভাই ডান, আমি যা করতে বলবো আপনি তাই করবেন। যদি এমন আপনার করার নিয়ত থাকে, বা যদি এমন কনফিডেন্স থাকে, ভিডিওটা সামনে দেখেন, নাহলে ভাই আপনি যা করতেছেন তাই করেন। উল্টাপাল্টা গাইড করেন, উল্টাপাল্টা বই পড়েন, উল্টাপাল্টা লেকচার দেখেন, এইটা করেন সেটা করেন, আপনি জাস্ট ঘুরেই বেড়াবেন। ঘুরতেছেন না এখন, আপনি ভাই সামনে ভাই ঘুরেই বেড়াবেন। তা আল্লাহর রস্তে, যদি ভাই একটু যদি মা বাবার মুখে হাসিটা ফুটাইতে চান, যে ভাই ফার্স্ট টাইমে বুঝতে পারছি ভাই ভুল হয়েছে, অ্যাটলিস্ট একটা ভার্সিটি তো ভাই চান্স পেয়ে দেখাই, সেকেন্ড টাইমে ভালোভাবে প্রিপারেশন, একটা ভালো ভার্সিটি ভালো সাবজেক্টে চলে যাব, তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। কারণ আমি বারবার বলি, আপনি যদি চান্স না পান আর আপনি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নেন, বাপ মা কেউ আপনার উপর ট্রাস্ট দেখাবে না, বিন্দু পরিমাণও না। একটা মিনিমাম ভার্সিটিতে চান্স পেয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া, আর কোথাও চান্স না পেয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আকাশ আর পাতালের পার্থক্য। কয়েকদিন পর বুঝবেন আপনি। আজকে এক্সামের পর মা বাপ গালি দিতেছে না, কয়েকদিন পরও কি তোর যে প্রিপারেশন অবস্থা, মা বাবা আবার গালি দিবে না? এটা বুঝতেছিস না? যদি বুঝে থাকেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আমি শুরু করি। ভাই প্রতিদিন এসে আপনাকে বলতে পারবো না, এই তুই পড়, এই তুই পড়। কত ভাইয়া, কতবার তোকে বুঝাবো বল? বড় হয়েছিস, রেসপন্সিবিলিটি নে। তোর ছোট ভাই বোন আছে, তোর বুড়া মা বাবা আছে, তুই বড় হয়ে দামড়া হয়ে যাচ্ছিস। এক একজনের 19-20 বছর হয়ে যাচ্ছে, কয়েকদিন পর 25-26 হয়ে যাবে। চাকরি করতে হবে, তাদেরকে খাওয়াইতে হবে, আল্লাহ তালা যে কাজগুলো বলছে সেইগুলো করতে হবে। কি কিসের জন্য তুই এই দুনিয়াতে আসলে? তুই কি করতেছিস? মানে আল্লাহ তালা কি তোর উপর খুশি আছে রে? একটু চিন্তা কর। সো ভাই বি সিরিয়াস অন ইয়ার লাইফ। যা মন চায় তাই করা যাবে না। বারবার বলতেছি, আপনাকে আল্লাহ তালা অনেক কিছু দিয়ে পাঠাইছে। তোর মধ্যে অনেক পটেনশিয়াল আছে, এই যে তোর দিকে তাকে বলছে, অনেক পটেনশিয়াল আছে। তুই অনেক কিছু করতে পারবি, জাস্ট তোকে একটা সঠিক পথে চলতে হবে। সঠিক পথ থেকে আল্লাহ তালা যেভাবে বলছে, রেস্ট্রিকশন বাদ দিয়ে নিজের দায়িত্ব নিজে পালন করে যান। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না আপনার। আমি আজকে ভিডিওটা খুবই সুন্দরভাবে আপনাকে বোঝানো ট্রাই করবো, কী করবেন না করবেন, কীভাবে করবেন, একদম A to Z। কোনো জায়গাতে কোনোভাবে খুঁত থাকবে না, আপনার মনে কোনো কোশ্চেন আসবে না আজকে ভিডিওটা দেখার পরে। বাট আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। খাতা কলম নিয়ে বসেন, লেখা শুরু করেন। স্টার্ট করি। প্রথম কথা দেখেন, এখানে আপনার টোটাল 4টা লেভেলের আপনার স্টুডেন্ট আছে। প্রথম লেভেল কি? যারা 50% নাম্বার পায় যে কোনো পরীক্ষাতে, 50%ই মার্ক পায়, এরা ভাই চান্স পায় না। এবং কি এদের রিয়েল অ্যাডমিশন টেস্টে এটা ফেল আসে, এদের মেরিটও আসে না। মেরিটও আসে না এদের। তারপর কি আপনার 60% ক্যাটাগরি স্টুডেন্ট, তারপর কি 65%, দেন কি আপনার 70%। 60% ক্যাটাগরি স্টুডেন্ট কারা? আরে আমি তো সিলেবাস জানি মামা, এখান থেকে এটা পড়বো, ওখান থেকে ওটা পড়বো, এই বই করবো, সেই কোর্স করবো, এই ক্লাস করবো, সেই ক্লাস করবো, এমন করে বেড়ায়। ও আসলে কিছুই পারে না। ওই যে বলে না, ফাঁকা গলসি বাজায় বেশি। এটা হলো কি আপনার 50%। এবং কি হালকা পারে, ইজি ইজি কোশ্চেন তো পারবে, কোনো ডিপ বা মিডিয়াম কোশ্চেন দাও ভাই শুয়ে পড়বে। খুলনা ভার্সিটি এক্সাম
তুই পড়িস নাই, আয়সা তুই গালি দিতেছিস টিচারদেরকে, আরে ভাই ওরা তো পড়াইছে, তুই পড়স নাই। ওকে, এটা হলো কি প্রথম লেভেল। এখন এই প্রথম লেভেল থেকে যদি ভাই আপনি দ্বিতীয় লেভেলে যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? প্রথম কথা, সিলেবাস আপনাকে ভাই কমপ্লিট করতে হবে। এখন তুমি বলো ভাই সিলেবাস কোথা থেকে কমপ্লিট করবো, সময় তো নাই, আসে তো ভাই 3-4 দিন, সিলেবাস কমপ্লিট কোথা থেকে করবো আমি আপনাকে বলে দিচ্ছি। সাথে এক্সাম দিতে হবে, এবং 60% যারা আসলে সিলেবাস ওর ভাই অলরেডি কমপ্লিট থাকে, হয়তো বা কোনো একটা সাবজেক্টও দুর্বল হয়, কেমিস্ট্রি, নাহলে ম্যাথ, নাহলে ফিজিক্স, যে কোনো একটা সাবজেক্টের দুর্বল থাকে, যারা 60% নাম্বার পায়, এক্সামও অত ভালো করে দিতে পারে না, মোটামুটি একটা এক্সাম দেয়, এবং ওদের কোশ্চেন প্র্যাকটিসও মোটামুটি লেভেলের একটা কোশ্চেন প্র্যাকটিস থাকে, অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো পারে থাকে, যারা 60% নাম্বার পাচ্ছে। দেখবেন আপনারা 2-3টা পরীক্ষা দেখবেন হঠাৎ হঠাৎ 60% পাচ্ছেন, আপনি কিন্তু অবস্থা ভাই একই রকম। কিন্তু এরা কি ভাই চান্স পায়? না, চান্স পায় না, কোনো জায়গায় পায়, কোনো জায়গায় পায় না। 65% যেখান থেকে চান্সের একদম সিউরিটি পায় শুরু হয়, তারা কি সিলেবাস খুব ভালোভাবে কমপ্লিট করে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ভালো লাগুক আর খারাপ লাগুক, প্রতিটা চ্যাপ্টারের ফর্মুলা অ্যাটলিস্ট পারে, প্রতিটা চ্যাপ্টারে একটা করে কোশ্চেন হলেও সে পারে সে, এবং কি তার এক্সামও ভাই ধীরে ধীরে ইমপ্রুভ করে। আচ্ছা, আমি এই এক্সামে 10টা আমি সিলি মিস্টেক করছি, পরেরটাতে 8টা আমি সিলি মিস্টেক করবো, পরেরটাতে 7টা আমি সিলি মিস্টেক করবো। তার ইচ্ছা থাকে, তারা চাহিদা থাকে। আপনাদের মধ্যে যাদের এরকম ইচ্ছা আছে, তারা ভাই একদম টেনশন নেবেন না। আল্লাহ তাআলা যদি আপনি চাই, আপনি আরামসে চান্স পেয়ে যাবেন। জাস্ট আপনি ভাই লেগে থাকেন, যারা এই লেভেলে আছে, এবং কি তারা অনেক কোশ্চেন প্র্যাকটিস করছে, আমি দেখছি তো। এবার তোরা ভার্সিটি ইউনিট টপ 50-তে ভাই ক্লাস করছে, ঢাবি খুবির ম্যারাথনে ভাই ক্লাস করছে, জাবি জগন্নাথের ক্লাসও করতেছে। এই বান্দা চান্স পাবে না তো কি তুই মকলেস রহমান চান্স পাবি? সম্ভব এটা? তারপর কি আপনার ইলিট লেভেল কি ভাই, ও সব কিছু ম্যাক্স আউট করে ফেলছে, ওর সিলেবাসের সব জানে, ও এক্সাম ভাই অনেকগুলো মুখস্থ, ও ভাই এমন কোনো কোশ্চেন ব্যাংক নাই যেটা করে না। আমি আমার ব্যাচেই তো জাবিতে পরে পরীক্ষা দিবে, বলে ভাই আমি কোশ্চেন ব্যাংক 10বার শেষ করছি, আপনার কোশ্চেন ব্যাংক আমার মুখস্থ। ও ভাই ফার্স্ট বা সেকেন্ড হবে, আমি দেখতেছি তো। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চায় দেখবো টপ 10-এ থাকবে। এরকম শিফটে, প্রতিটা শিফটে দেখবো টপ 10-এ আমার প্রায় 5-6টা করে ছেলে আছে। মানে আমি তো ওসিলা, বাট ওরা ওদের নিজেদের কষ্ট করার জন্য তো এখানে আসছে, তাই না? সো ব্যাপারটা কি, এখন ব্যাপারটা হলো, আপনি যদি এখান থেকে যদি আপনি এখানে যেতে চান, তাহলে আপনি কি করবেন সেটা আমি আপনাকে বুঝাবো, লেভেল বাই লেভেল বুঝাবো। আপনি একবারই ভাই রাতারাতি 50 থেকে 70-এ যেতে পারবেন না। হয়তোবা প্রথম পরীক্ষা আপনি 60% আসবেন, পরের পরীক্ষা আপনি 65% আসবেন, পরের পরীক্ষাতে আপনি 70%-এ চলে যাবেন। বাট চেষ্টা করতে হবে, যদি আপনি না করেন ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন এটা ফাউতাবাজি। যেই ছেলে ফার্স্ট টাইমে একটা কষ্ট করে অ্যাটলিস্ট সিট পায়, সেই সেকেন্ড টাইমে যে টপ করে, অন রেকর্ড কথা বলতেছি। আর যেই ছেলে কোনো রকম লামসাম করে পরীক্ষা দেয়, সে সেকেন্ড টাইমে কোথাও চান্স পায় না, কারণ ওর মধ্যে সে সিরিয়াসনেসই নাই। ওর পড়াশোনার যে অবস্থা, ওর লাইফেরও একই অবস্থা। তোর বাপ তোর 1 কোটি টাকা দেয় নাই যে টাকা নেই বাবা তুই ব্যবসা কর, দিছে? নো, ইউ হ্যাভ নো অপরচুনিটি এক্সেপ্ট ইউর ফাকিং স্টাডি। পড়তে বসেন, সময় আছে, মানুষ হ। প্রথম কথা হয়, আমি জাবের পুরা প্রিপারেশন নিয়ে কথা বলবো, পুরা, যেহেতু আমার ভার্সিটি, আমি আমার প্রিয় ফিজিক্স ডিপার্টমেন্টে চাই আপনারাও যাতে পড়াশোনা করেন, তাই পুরা গাইডলাইন দিব, প্রপার রোড ম্যাপ দিব, ভালো মতো শুনেন। প্রথম কথা, আমি যা বলবো তা তুই বলবি ডান ভাইয়া। ইফ অ্যান্ড বাট কোনো কিছু আমি শুনতে চাই না, আমার একদম পছন্দ না। লাস্টের 2 দিন আছে, কয় ঘন্টা আছে ঘন্টার হিসাব কর, 32 ঘন্টা আছে, ভালো মতো হিসাব কর, 32 ঘন্টা। ঘুমানোর জন্য 6 ঘন্টা বাদ দিয়ে বাকি 32 ঘন্টার পুরাটা টাইম আপনি এখানে ডেভোট করবেন। জাস্ট নামাজ পড়বেন, মা বাবার সাথে একটু কথা বলবেন আর পড়বেন। কারণ যাবি এই অনুযায়ী যদি আপনি চান্স না পান, সামনের যতগুলো ভার্সিটি আছে, একটা ভার্সিটির অবস্থা খুব একটা ভালো না। কি ভালো না? কোশ্চেনের অবস্থার কথা বলতেছি। যাবিতে কোশ্চেন ব্যাংক করে গেলে চান্স আরামসে হয়ে যায়। ইম্পর্টেন্ট, শুধু কোশ্চেন করবেন, শুধু টপিক করবেন, শুধু ফর্মুলা পড়বেন, উল্টাপাল্টা সকল কিছু বাদ। বই পড়া বাদ, অনুশীলনী প্রশ্ন করা বাদ, ওই ভাইয়ের ক্লাস করা বাদ, ওই ভাইয়ের গাইডলাইন করা বাদ। তোর যদি আমার উপর বিশ্বাস থাকে, এই আমার দিকে থাক, আমার যদি বিশ্বাস থাকে, যা বলবো তাই। আমি তোকে ফ্রি কন্টেন্টও দিব, পেইড কন্টেন্ট দিব, তোকে সব দেখাই দিব। ধর আমার একটা টাকা দেওয়া লাগবে না, বাট তুই যদি আমার কথা ফলো করতে চাস তা কর। এতগুলো স্টুডেন্ট পড়াশোনা করতেছে, এতগুলো স্টুডেন্ট চান্স পাইতেছে। আজকে জাবিডি ইউনিট আমার কতগুলো স্টুডেন্ট চান্স পেয়েছে, একটা সিঙ্গেল পোস্ট দিছি দেই নেই, দিয়ে তোদের জন্য ভিডিও বানাচ্ছি, ভালো করে তাকা। প্রথম কথা, যেই কাজগুলো আপনাকে ভাই করতেই হবে, মাস্ট বি অ্যাবসোলুট। অনেকে বলে ভাই আমি লেকচার না দেখে শুধু যদি পিডিএফ দেখে হবে না, হবে না, লেকচার দেখতে হবে। যদি বই দেখে সব হতো তাহলে আমরা টিচারে কেউ লেকচার নিতাম না। পিডিএফে অনেকগুলো জিনিস লেখা, একটা মুখ দিয়ে এক্সপ্লেন করা সম্ভব। একটা কোশ্চেন কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, একটা কোশ্চেন কীভাবে চিন্তা করতে হয়, এটা একটা লেকচার দেখে আসে। এটা টাইমিং প্রসেস। সব কিছুর ভাই শর্টকাট হয় না, লেকচার দেখা ফরজ কাজ। প্রথম কথা, মাস্ট বি দেখবেন। আপনার ফিজিক্সের লেকচার নেওয়া হচ্ছে 7 ঘন্টা, কেমিস্ট্রি নেওয়া হচ্ছে 5.5 ঘন্টা, ম্যাথের নেওয়া হচ্ছে 6 ঘন্টা। একটু পরে আমি ম্যাথের ক্লাস শুরু করবো। টোটাল এখানে 18 ঘন্টা আছে। এখন এখানে আপনি যদি ভাই 1.5x যদি আপনি ভাই লেকচার দেখেন,
থেমে থেমেও যদি আপনি ক্লাস দেখেন, তারপরও ভাই আপনাকে 18 ঘন্টার মধ্যে লেকচার শেষ করতে হবে। প্রতিটা চ্যাপ্টারে একটা মানুষের দুর্বল হয় না, যেটা আপনার দুর্বল সেখানে আপনি সময় দিবেন, লেকচার দিবেন, কোশ্চেন প্র্যাকটিস করবেন, অ্যাপ্রোচ শিখবেন, ট্রাই করবেন, কিন্তু 18 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। যদি আসলে মা বাবার জন্য কিছু করতে চান, আল্লাহ তাআলার জন্য যদি করতে চান, 18 ঘন্টা আপনাকে লেকচার শেষ করতে হবে, প্রথম ফরজ কাজ। সেকেন্ড কথা, লেকচার দেখা শেষ, আপনি এখানে ভাই আপনার টোটাল যে কোশ্চেন যে আছে সেটা আপনি কয়বার আপনি এখানে শেষ করলেন? একবার আপনি আপনার প্রিপারেশনটা শেষ করলেন, একবার। এরকম আমরা টোটাল 5 রাউন্ডে প্রিপারেশন শেষ করব। দ্বিতীয় কাজ, কোশ্চেনের মধ্যে যেগুলা ইম্পর্টেন্ট কোশ্চেন কি, যেটা আপনার স্লাইডে দেওয়া আছে, কোশ্চেন ব্যাংক করতে হবে না, না মানে না, বই করতে হবে না মানে না, কিচ্ছু করতে হবে না। কোশ্চেন আপনার কি ভাইয়া নিজে এখন বাকি যে আপনার কাছে সময় আছে 32 ঘন্টা থেকে আপনি 18 ঘন্টা বাদ দেন, তাহলে কত থেকে? ওখানে থাকে 10 ঘন্টা আর এখানে থাকে 14 ঘন্টা। এই যে 14 ঘন্টা, এই 14 ঘন্টায় আপনি কোশ্চেনগুলা মিনিমাম নিজে হাতে করে, স্লাইডে অনেক কোশ্চেন থাকে, আমি নিজে আপনাকে ফিজিক্সে যেন কয়টা কোশ্চেন করাইছি, ফিজিক্সের আপনাকে ভাই আমি এখানে কোশ্চেন করাইছি প্রায় 700 কোশ্চেন, কেমিস্ট্রিতে করাইছি প্রায় 700 কোশ্চেন, ম্যাথের মধ্যে আছে প্রায় 800 কোশ্চেন। ভাই সব করব না? ভাই সব করব না। কি 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 করব? যেগুলো আমি হাতে করাইছি এবং রিলেটেড যে কোশ্চেনগুলো, যেগুলো মনে হবে আমার বাজার বা আটকানোর সমস্যা আছে, এরকম দেখবেন ফিজিক্সে তুমি 100 কোশ্চেন পাবা, কেমিস্ট্রিতে 100 পাবা, ম্যাথে 100 পাবা। এই যে 300টা কোশ্চেন ভালো মতো বুঝ, এটা আপনাকে কি করতে হবে? এই কোশ্চেনটা আপনার এই বিগত যে আপনার যে 14 ঘন্টা আছে, এই 14 ঘন্টার মধ্যে আপনাকে ভাই আরো 4বার শেষ করতে হবে। এখন এই যে কোশ্চেনগুলোর মধ্যে, এটাতে আপনার অবশ্যই বিগত 20 বছরের কোশ্চেন দেওয়া আছে উইথ এক্সপ্লেনেশন। কে প্রোভাইড করে দেবো? ভাইয়া প্রোভাইড করে দেবো জাহাঙ্গীরনগরের। বিগত 20 বছরের কোশ্চেন আমি নিজে তো সলভ করাইছেই, বইয়ে অলরেডি সলিউশন দেওয়া আছে, মানে আপনার জন্য যে সলিউশন শিট তৈরি করা সেটাও আপনার দেওয়া আছে। সব মিলে আপনাকে ক্লাসে আপনি একবার শেষ করবেন, নিজে বাসায় একবার 4বার শেষ করবেন, একটা কোশ্চেন আপনি 5বার দেখে যাবেন, এবং কি আপনি পরীক্ষা দিবেন। টেস্টে আপনার কি এই কোশ্চেনগুলো আপনার জন্য ভাই পরীক্ষা না হবে, পরীক্ষা আমি আপনার জন্য নিব। লাস্ট 2 দিনে 2টা মডেল টেস্ট হবে, 2টা মডেল টেস্ট খুব মনোযোগ দিয়ে দেখবি। এখানে আপনার 18 ঘন্টা চলে গেল, এখানে আপনার 14 ঘন্টা চলে গেল, আপনার প্রিপারেশন বাই ডান অ্যান্ড ডাস্টেড। এখন লেকচার দেখা শেষ, কোশ্চেন ভাই আমি পারি। রিভিশন দেওয়ার জন্য পরীক্ষা সকালের দিকে আপনি চিট নোট পড়ে যাবেন, চিট নোট আপনার গ্রুপে ভাইয়া দিয়ে দেওয়া আছে, ফ্রিতেও আমি আপনাকে চিট নোট দিয়ে দেবো। নিচে পিন কমেন্টের টেলিগ্রাম লিঙ্ক থাকবে, সেখানে জয়েন করবেন, পিন মেসেজে টিপ দেবেন, চিট নোট থাকবে। প্রতিটা চ্যাপ্টার 1 থেকে 2 পেজে ইম্পর্টেন্ট ফর্মুলা, ইম্পর্টেন্ট কথা লিখে দেওয়া হয়েছে। লেজেন্ডারি চিট নোট অলরেডি 20 থেকে 30 হাজার স্টুডেন্ট দেখে ফেলছে, আপনি না দেখলে ভাই দেখে ফেলেন। হ্যান্ড নোট দেওয়া থাকবে, হ্যান্ড নোটটা কী পরিমাণ লেজেন্ডারি তোমাকে ভাষায় বোঝানোর মতো না। কোনো বই, কোনো লেকচারে এত ডিটেইলে, এত সুন্দর করে, এত কম কথায় থিওরি উইথ কোশ্চেন নাই, যেটা হ্যান্ড নোটে দেওয়া আছে। কোথা থেকে কালেক্ট করবেন? পিন কমেন্টে স্ক্রল করবেন, আর টেলিগ্রাম লিঙ্ক থাকবে, জয়েন করবেন, সেখান থেকে নিয়ে নেবেন। এবং ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমি আপনাকে বললাম, আমি আপনাকে দিয়ে দিব, সেখান থেকে আপনি জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করবেন, দ্যাটস ইট। 5বার আপনি এরকম করে আপনি ভাই পুরা সাইকেলটা আপনি কয়বার ভাই রিপিট করবেন? 5বার রিপিট করবেন, আপনার ভাই চান্স আল্লাহ তাআলা যদি চায় কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে কোশ্চেনগুলো পারবেন 22টা সব মনে হবে ভাইয়া করাইছে, এবং তোর মনে হয় আমি 5বার করে গেছি। কষ্ট করতে হবে, কষ্ট না করলে এখানে তোর আসা কোনো মানে হয় না। কথা বুঝে গেছে? ওকে। এখন কথা হলো যে ভাইয়া আমি কিভাবে এটার আপনি অ্যাক্সেস পাবো? আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি। বাজারের একটা গাইড বই কিনতে গেলে তোর কয় টাকা লাগে বলতো? একটা সিম্পল গাইড বই 350 টাকা। দাম দর করিস করিস না? তাই ভাইয়া আপনার জন্য বইয়ের দামেরও অর্ধেক দামে দিয়ে দিচ্ছি। চাইলে 600 টাকা দেওয়া যেত না? কোশ্চেন আমি আনতেছি, বই থেকে করে দেওয়া হচ্ছে, তারপর কি আপনার স্লাইড বানানো হচ্ছে, নিজে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি। কত দাম রাখা উচিত ছিল তুই আমাকে নিজে বল। সেখানে আপনাকে বইয়ের দামেরও অর্ধেক দামে আপনাকে আমি 140 টাকায় জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের কন্টেন্টের জন্য, সকালের এক্সামের জন্য ভাই অনেক এখান থেকে প্রিপারেশন নিচ্ছে, দুইটাই কভার করে দেওয়া হয়েছে 140 টাকায়। কীভাবে ভরতে হবে আমি একবার বলবো। এই যে নাম্বার আছে এখানে, বিকাশ নগদ রকেটে টাকাটা সেন্ড মানি করে স্ক্রিনশটটা আপনার পিন কমেন্টে ফেসবুক পেজের লিঙ্কে পাঠাবেন, অথবা যাদের ফেসবুক নাই তারা এই নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন, স্ক্রিনশট নিয়ে রাখেন। যে যখনই দেখতেছেন ভর্তি হয়ে যাবেন, সাথে সাথে লেকচার পেয়ে যাবেন, সাথে সাথে স্লাইড পেয়ে যাবেন, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে যাবেন, সাথে সাথে হ্যান্ড নোট পেয়ে যাবেন, সাথে সাথে চিট নোট পেয়ে যাবেন। এবার অনেকে বলতে পারে ভাই আমার কাছে 140 টাকাও নেই, আপনারা কি করবেন? আপনাদের জন্য ভাই আমি আপনাদের জন্য একটা মিনিট, আপনাদের জন্য ভার্সিটি ইউনিট টপ 50 অলরেডি দেওয়া আছে, ইউটিউবে সার্চ দে ভার্সিটি ইউনিট টপ 50। এটা ভাই কাদের জন্য বানানো? এটা হলো অল ভার্সিটির জন্য বানানো, একদম বেসিক থেকে বানানো। ফিজিক্স 20 ঘন্টা, কেমিস্ট্রি 27 ঘন্টা, ম্যাথ 30 ঘন্টা। আমি নিছি দাঁড়ায় লাইভে সবার সামনে, কোনো রেকর্ডেড না, কোনো কোর্স এখানে অ্যাড করে দেওয়া না, এক টানা দাঁড়ায় ক্লাস নিছি। এখান থেকে আপনি আপনার বেসিকগুলো কভার করবেন, এবং সাথে বাজারের যে কোনো
জিওর কোশ্চেন ব্যাংক কিনবেন। আপনি আমাকে টাকা দিতে চান না, কোনো সমস্যা নেই, আপনি জাবির একটা কোশ্চেন ব্যাংক কিনে বিগত 20 বছরের প্রতিটা কোশ্চেন আপনি সলভ করবেন। সাথে ভাই আপনি গ্রুপ থেকে চিট নোট নেবেন, সাথে ভাই আপনি গ্রুপ থেকে হ্যান্ড নোট নেবেন। আর যদি আপনার মনে হয় যে ভাইয়ার এই যোগ্যতাটা আছে, যে ভাইয়াকে আমি কোশ্চেন ব্যাংকের টাকাটা আমি দিব না, কোশ্চেন ব্যাংকের টাকাটা না দিই, ভাইয়াকে আমি ওই টাকাটার অর্ধেক টাকাতে আমি কোর্স কিনে ভাইয়ের কাছে প্রিপারেশন নেব, তোমার উপর ভাইয়া, ঠিক আছে? ওকে, আপনি যদি করতে চান আপনি নিতে পারেন। নেক্সট আসি ঢাবির জন্য। ঢাবির জন্য ভাইয়ের একদিনই আছে, সত্যি কথা বলতে ঢাবির জন্য অনেকবার আপনি ভিডিও দিছি। ঢাবির আপনাদের লেকচারে আমি দেখলাম ভিউ হয়ে গেছে 47,000 ফিজিক্স সেটটা, ঠিক আছে? আপনাদের যদি আমি চ্যানেলে যাই, দেখেন চ্যানেলে ভাই অনেক মানুষ ক্লাস করতেছে। আপনি একটু ইউটিউবে যাই, ইউটিউবে যাই, দেখেন ইউটিউবে ঢাবি আর খুবির জন্য এই যে দেখেন লাইভ সেকশনে যদি যাই, এই যে ঢাবির জন্য ভাই আমাদের লেকচার অলরেডি কত হাজার মানুষ করছে, অনেক করছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহ আর কি সম্মানের মালিক, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আসলে জানি না কতটুকু আল্লাহ তাআলার কথা রাখতে পারছি আমি। আচ্ছা, এটা হয়তো বা হ্যাং দিচ্ছে, দাঁড়ান একটা মিনিট। এই যে আপনার আর এই যে আপনার ঢাবিরটা অলরেডি ভাই কত মানুষ দেখছে? অলরেডি 47,000 মানুষ দেখা হয়ে গেছে, ঠিক আছে? 47,000 বার দেখা হয়ে গেছে। যাদের ফিজিক্সে দুর্বল ঢাবির প্রিপারেশন নিতে চান, কারা নেবেন? সবাই নেবেন না। যার প্রিপারেশন অবস্থা দুর্বল হয়, পরীক্ষা দিলে 50% মার্ক আসে, 60% মার্ক আসে, ঢাবির প্রিপারেশন নেন না, জাবির প্রিপারেশন সুইচ করেন। আর কার যদি 65% বা তার উপরে যদি মার্ক আসে, তাহলে আপনি সেই ক্ষেত্রে কি আপনার ঢাবির প্রিপারেশন নিতে পারেন, অথবা আদারওয়াইজ আপনি জাবির প্রিপারেশন নেবেন। এবং দেখেন জাহাঙ্গীরনগর ভার্সিটি 2 দিন আগে দিয়েছে, অলরেডি 31K ভিউ হয়ে গেছে। সো অলরেডি এতগুলো বাচ্চার কাছে যখন ভরসা দেখাচ্ছে, আল্লাহ তাআলা এই সম্মানটা দিছে। চাই না কতটুকু রাখতে পারছি, বাট আমি আমার নিজের সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি, সর্বোচ্চ। যে কোনো একটা লেকচার তুমি 10 মিনিট দেখলেই বুঝবা ক্লাস কী লেভেলে গেছে। জাহাঙ্গীরনগরের কেমিস্ট্রি নিয়ে তো আমি নিজেই অবাক হয়ে গেছি, আমার নেওয়া বেস্ট ভার্সিটি ম্যারাথন কেমিস্ট্রিটা পেইড ব্যাচের জন্য আছে ভাই, দিতে পারবো না। ফ্রি যদি দিতাম তাহলে ভাই আমাদের টিম চালানো সম্ভব না, আপনার জন্য আরও কন্টেন্ট আমি কীভাবে দেবো বলেন? সম্ভব, এটা ফিজিবলি ভাই পসিবল না। কথা বুঝতে পারছেন? জি ভাই। যদি কারো মনে হয় যে ভাই আমার বেসিক দুর্বল, আমি কোনো একটা টপিক দেখতে চাই, ডিফারেন্সিয়েশন দেখতে চাই, নিউটনীয় বলবিদ্যা দেখতে চাই, আপনার অর্গানিক দেখতে চাই, তাহলে আপনি টপ 50-তে যাবেন। ভার্সিটি টপ 50 আপনার লিখলেই সার্চ দিলেই হবে, ঠিক আছে? সার্চ দিলে আপনার হবে। বাট তারপর আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? তারপর আমি দেখাই দিচ্ছি, একটা মিনিট, এই যে দেখাই দিচ্ছি আমি। এই যে নিচে আমি যদি যাই, এই যে দেখেন আপনার এখানে টপ 50 দেওয়া আছে। টপ 50 দেখেন এমন মানুষ ভাই খুব কম আছে। আপনার হ্যাঁ দিচ্ছে হয়তো বা শীতের জন্য আর কি, বুঝছো? শীতের জন্য আর্থিং হচ্ছে। আচ্ছা, সার্চ দেন আপনি ভার্সিটি টপ 50, দেখানো পসিবল না। 90K অলরেডি ভিউ হয়ে গেছে, ওকে? মানে প্রায় 1 লাখ মানুষের মতো দেখছে, মানে এমন কেউ নাই যারা টপ 50 দেখেন, সেখান থেকে আপনি দেখে নেবেন, ওকে? সেই হলো আপনার প্রিপারেশন, যারা ফ্রি এবং পেইড বোথ। আমি বলছি এটা পেইড ভালো, আসলে কতটুকু ঠিক আমি জানি না। আর কেউ যদি মনে হবে আমি ঢাবির জন্য সেমভাবে জাহাঙ্গীরনগরের মতো লাস্ট 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা প্রিপারেশন নিতে চাই, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করতে চাই, আপনি কি সেমভাবে এই নাম্বারে আপনি টাকাটা সেন্ড করে পাঠিয়ে আপনার ঢাবি আর খুলনা ব্যাচে আপনি অ্যাড হয়ে যাবেন। ব্যাচে অ্যাড হয়ে গিয়ে আপনি আপনার প্রিপারেশন স্টার্ট করবেন, ঠিক আছে? আর কারো যদি মনে হয় ভাই আমি আপকামিং সবগুলা ম্যারাথনের এক্সেস নিতে চাই, এভাবে আপনার রাজশাহী বলেন, চবি বলেন, এগ্রিকালচার বলেন, সব কিছু প্রিপারেশন নিয়ে নেওয়া হবে মাত্র 500 টাকায়। সবগুলোর এক্সেসকে আপনি একবারে পেয়ে যাবেন, সাথে ওয়েবসাইটের এক্সেস আপনি পেয়ে যাবেন। ভর্তি হবেন কীভাবে? সেমভাবে এই নাম্বারটাতে 500 টাকা সেন্ড মানি করে আপনি পাঠিয়ে দিলেই হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আশা কি বুঝাইতে পারছি। লাস্টে ভাই একটা কথাই বলবো, বড় হয়ে গেছেন, সিরিয়াস হওয়ার সময় চলে আসছে। যদি ভাই সিরিয়াস না হন তাহলে সত্যি কথা বলতে আসলে দুনিয়ার খুব একটা ভালো না, ঠিক আছে? দুনিয়া আপনাকে খারাপের থেকেও খারাপ লেভেল দেখাবে, আপনার উপর যতভাবে টর্চার করা যায় সবভাবেই করবে, ঠিক আছে? কারণ দুনিয়াটা আসলে কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছে টেস্ট করার জন্য। তো সেখানে যদি আপনি আল্লাহ তাআলার পথে না চলেন, আপনি ভাই কোনোদিন ভালো থাকতে পারবেন না। আপনার বাপ মার যদি অনেক টাকাও থাকে, তাও যদি আপনি আল্লাহ তাআলার রাস্তায় না থাকেন, দিন শেষে আপনি ভাই ডিপ্রেশন আর সুসাইডই করবেন। অনেক সেলিব্রিটিরা করতেছে না, কিসের অভাব করতেছে। সো ব্যাপারটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় একটা কথাই বলছে যে তার ইবাদত করতে, আর ইবাদত শুধু নামাজে না, ইবাদত সব জায়গাতেই করতে হবে আমাদেরকে। পড়াশোনার সময় পড়াশোনা ঠিকভাবে করব, মা বাবার জায়গায় মা বাবার রেসপন্সিবিলিটি ঠিকভাবে পালন করব, নিজের কাজের সময় নিজের কাজ ঠিকভাবে করব, সোসাইটির কাজের সময় সোসাইটির কাজ ঠিকভাবে করব। একটা ভালো মানুষ হতে হবে। কথা বুঝতে পারছেন? সো রেসপন্সিবিলিটি পালন করেন না, পড়াশোনা করেন না, রিল দেখেন, ফোন চালান, টাইম নষ্ট করেন, শো অফের কিছু নাই তো, কি শো অফের আছে? ইউ আর এ পিস অফ শিট আনফর্চুনেটলি।
ঠিক আছে, আল্লাহ মাফ করুক। বাট এখানে ভাই কোনো ক্রেডিটের ব্যাপার নেই। সবাই রাস্তায় আবার ব্যাক আসেন, ঠিক আছে, রাস্তায় ব্যাক আসেন, আল্লাহ তাআলার কাছে দোয়া চান যে আমি কেন ডিপ্রেশনে আছি, কেন ফোকাস করতে পারতেছি না, কেন আমি এদিক ওদিক যাচ্ছি। আল্লাহ তাআলা নিশ্চিত আমাদের সবাইকে এই হেদায়েতটা দিবে এবং আমাদের বেস্ট হেল্পটা আমাদেরকে দিবে। যাওয়ার আগে একটা কথাই বলবো, অ্যাট দ্য এন্ড ফলাফলের মালিক আল্লাহ তাআলা। চান্স পাবেন কি না এটাও ভাই কেউ বলতে পারবে না, বাট আপনার কাছে কষ্ট করার সেই মেন্টালিটা রাখতে হবে। একবার যদি এটা শিখে যান, অ্যাডমিশন ভাই খুবই ছোটো একটা জিনিস, বারবার বলি, লাইফ এখনও পড়ে আছে। ইনশাআল্লাহ লাইফে আপনি বেস্ট একটা ভার্সন আপনি চলে আসবেন। সবাই কমেন্টে অবশ্যই বলে যাবেন ইনশাআল্লাহ। আজকে থেকে, আজকে কয় তারিখ তোমার, 26 তারিখ, ইনশাআল্লাহ আজকে থেকে অ্যাডমিশনের লাস্ট দিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ এফোর্ট দেব এবং আমি আর ভুল পথে যাব না। প্রতিটা ভিডিওর কমেন্টে আমি এটা বলতে বলি, তার একটা কারণ আছে। যখন আপনি বলবেন আপনার সাবকনসিয়াস ব্রেনে ফিট হয়ে যাবে, তখন শয়তান চাইলেও আপনাকে আর ভুল পথে নিতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সবাইকে আমাদেরকে সেই হেদায়েতটা দিক এবং আপনারাও আপনাদের বেস্ট এফোর্টটা দেন। টাইম চলে যাচ্ছে, অনেক স্বপ্ন আছে, অনেক বড় হতে হবে, অনেক কিছু করতে হবে। আল্লাহ হাফেজ।